স্বামীকে তারা সাব্বিরেরা কেন আমার স্বামীকে নিরীহ স্বামীকে মারেছে তার জন্য আমরা প্রতিকার চাই। আমার স্বামী তো কোনো অপরাধ করেনি এবং আমার বাসাও তল্লাশি হচ্ছে, কোনো কিছু তো পাইনি। আমার স্বামীকে কেন তারা মারধর করলে? অনেকে সাব্বিরেরা চালাচ্ছে, অনেক প্রশাসন আছে, অনেক প্রশাসন এগুলো চালাচ্ছে, কিন্তু কিছুই পায়নি। নিজে যাই তো দেখছে। এবং তার সাব্বিরেকে চাই, তার বোন, তার বাবা, তাদেরকে আমরা চাই, তাদের আমার স্বামীর জন্য যেন আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই। কেন আমার স্বামীকে তারা মারধর করলো? আমাদের কর্ম করার মতো কেউ নেই। আমার দুটো সন্তান এবং অসুস্থ শ্বশুরকে নিয়ে আমার স্বামী শুধু কর্মকর্তা। আমার সংসারটা এখন কিভাবে চলবে? রেজাউল করিম খান রাজা। আমার সংসারটা এখন কে চালাবে বলেন? এর আমি সুস্থ একটা বিচার চাই। আমি শাহপাড়ার একজন বাসিন্দা। আমাকে এইভাবে সাব্বির নামে ছেলে যেভাবে আমাকে অত্যাচার করছে, সেনাবাহিনীকে হাতে তুলে নিয়ে যায়, এভাবে আমাদেরকে মারধর করে আমাদেরকে কিসে মামলা ফাঁসিয়ে দিচ্ছে 10টা ছেলেকে। ঠিক আছে, এই 10টা ছেলের নিঃসঙ্গ বিচার চাই এবং আমাকে যে মারধর করছে সে মারধরের বিচার আমি চাই। আমার বড় ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে আমার ভাইকে অ্যাটেম্প টু মার্ডার করার টাইমে আমরা সবাই ভীতু হয়ে আমার বড় ভাইকে হসপিটালে ভর্তি করে দেই। হসপিটালে ভর্তি করা অবস্থায় ওরা যেহেতু খারাপ লোক, আমরা নিতান্ত ভদ্র মানুষ, আমরা আমাদের সমাজের মধ্যে সম্মানী ব্যক্তিত্ব রক্ষা করি, কিন্তু আমরা সেজন্য কোনো ঝগড়া ফাসাদে চাইনি। আমরা নিতান্ত ভদ্র মানুষ দেখে আমরা কোনো পুলিশের কাছে কেস থেকে শুরু করে কোনো নালিশের মধ্যে যাইনি, কারণ আমরা চেয়েছিলাম শান্তি। কিন্তু তারা এটার সুযোগ নিয়ে আমাদের উপরে বারবার দ্বিতীয়বার আমরা যখন আমার বড় ভাইয়ের জীবনে চিন্তিত, আমরা সবাই বাসায় কান্নাকাটি করতেছিলাম, তখন ওরা দ্বিতীয় দফা এলাকার ওই এরশাদের ছেলে, কিশোর গ্যাংয়ের লিডার, সে পুরা এলাকার মধ্যে গত 2-3টা আমাদের এলাকার কেউ না কিন্তু অন্য এলাকার কিশোর গ্যাংদের ছেলে পেলে নিয়ে তারা নেশাগ্রস্ত অবস্থায় দেশীয় অস্ত্র, গুলি এগুলো নিয়ে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে। ইরশাদ সাব্বিরের বিচার চাই। কেন আমাদের মহজনের ফ্যাক্টরি একদম ভেঙে ঘুরে শেষ করে দিচ্ছে। আমার স্বামী বাড়ি ঢুকতে পারতেছে না ওর ভয়ে। কাল রাতে ভাঙচুর করেছে বাড়ি যায়। তারপর আমরা চাই যে ফ্যাক্টরি ভাঙলো কেন, কি কারণে ফ্যাক্টরি ভাঙলো, কি কারণ ফ্যাক্টরির উপর এইরকম হচ্ছে হলো, তার হামলা হলো কেন হলো, বিচার চাই আমরা। টাকা পাই, টাকার কথা বলতে গেছিলাম, বলে যে কিসের টাকা, এখন কোনো টাকা দেওয়া যাবে না। আমার মা অনেক কষ্ট করে কাগজ করে আমার বাবা রিক্সা চলে আমরা ইন্স্যুরেন্সে টাকা রাখছিলাম, সেই টাকাটা আমাদেরকে দেয় নাই। তো আমরা ওটা এখনো প্রাপ্য আছি। এই তো সাব্বির ভাইয়ার বাবা, ওনারা ইন্স্যুরেন্স করাইছে, ওনারা বলছে যে এই টাকার কোনো মার যাবে না, এই টাকা আমরা অবশ্যই আমি বেঁচে থাকাকালীন আপনারা পাবেন। তো আমরা চাইতে গেছি, বলে যে কিসের টাকা দেবো, কোনো টাকা দেওয়া যাবে না। আমি এলাকার স্থানীয় একজন বাসিন্দা। স্বৈরাচার এরশাদ আওয়ামী লীগ করে এই এলাকার যে ত্রাসে তৈরি করছে, এটা থেকে আমরা এলাকাবাসী মুক্তি চাই। এরশাদ বাহিনীর দ্বারা আমরা সবাই নির্যাতিত, আমরা সবাই চাই এরশাদ বাহিনী নির্মূল হোক, এ সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ এই অত্র এলাকার সমাজকে একবার বিষাক্ত করছে এই স্বৈরাচার ইরশাদ আর এই সাব্বির, যুবলীগ নেতা সাব্বির, যার ফলশ্রুতিতে তো অনেক কিছু শুনলেন, ভাঙচুর, অর্থ আত্মসাৎ, গোডাউন, মসজিদ সব কিছু মানুষের ভেঙে ফেলা। এর পাশাপাশি গতদিন আমরা নিরীহ ছিলাম, আমরা থাকি না, আমি ঢাকায় ছিলাম, আমি কাল আসছি এখানে দাঁড়াইতে, শুধুমাত্র কালকেই আসছি। সে বিনা দোষে আমাকে কাল আর্মিদের দিয়ে ফোন করে ডেকে নিয়ে আর্মিদের দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া তুলে নেওয়া হয়েছে এবং বগুড়া সদর থেকে আমাদেরকে উঠাই নিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যায় বলা হয়েছে যে ওই মানে আমাদের কিছু ভালো ছেলে পেলে যারা আসলে বিএনপি করে, এই আওয়ামী লীগের এই সন্ডা পান্ডা, এরা এদের আত্মীয়কে ইউজ করে এই সেনাবাহিনীকে নিয়ে এসে আমাদেরকে পরিকল্পিতভাবে উঠাই নিয়ে যায়। এই 26 আওয়ামী লীগের আমলে আমাকে অত্যাচার করে সবাই এলাকার সবাই দেখছে, আমাকে নির্যাতন করে, জানের ভয় দেখে
আমাকে সই করে নিছে স্টেমের ওপর যুবলীগ নেতা 16 নম্বর ওয়ার্ডের 26। এরা আমাকে জানের প্রাণের এবং আমার সন্তান বিবি বাচ্চার উপর ইয়ে করছে। তারপরে আমি জানের ভয়তে আমি এই এলাকা ছেড়ে চলে গেছিলাম।